হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন। আজকে আপনাদের সাথে চিলি প্রনের একটা রেসিপি শেয়ার করব। একটু বড় সাইজের চিংড়ি দরকার এখানে। আমার সাইজগুলো এরকম আছে। ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটু ম্যারিনেট করার জন্য আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা, একটুখানি গোলমরিচের পাউডার, স্বাদ মতো নুন আর গার্লিক চিলির একটা সস ছিল, সেই সসটা দিয়ে অল্প একটুখানি সয়া সস দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। একটা ডিমও এখানে অ্যাড করেছিলাম। ডিমটার পুরোটা দিইনি, যেহেতু আমার কাছে কম চিংড়ি ছিল তাই জন্য। বেশ খানিকটা কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। এবারে ভালোভাবে এগুলোকে এপিট ওপিট করে কোট করে নিতে হবে। এই যে আমি দেখাচ্ছি যেরকম, এরকম কিন্তু হতে হবে ব্যাটারটা। এরপর একটা কড়াইয়ে তেল গরম করে নিয়ে এগুলোকে ফ্রাই করে নিতে হবে। প্রথমে একটু আঁচটাকে মিডিয়ামে রাখবেন, তারপরে ভেতরটা যখন ভাজা হয়ে যাবে একটুখানি বাড়িয়ে লাল লাল করে এরকম করে ভেজে নেবেন। আমি এমনিভাবে বাকিগুলোকেও ভেজে নিয়েছি। আমরা এমনিতে বাড়িতে চিলি চিকেন তো বানাই, চিলি পনির বানাই, চিলি চানাও বানাই, তো এটা কিন্তু আমরা ফার্স্ট টাইম বানাচ্ছি। পেঁয়াজ, ক্যাপসিকাম আর লঙ্কা কেটে নেওয়া হয়েছে, বড় বড় করে কাটাটাই ভালো। একটুখানি ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করে রসুন আর আদার পেস্ট দিয়ে একটুখানি নেড়ে নেব। আর একটুখানি রসুনের কুচি করেও রাখা হয়েছিল, সেটাও এই সময় অ্যাড করে দিচ্ছি। লঙ্কা যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোও অ্যাড করছি। সবজিগুলো অ্যাড করে দিলাম। খুব একটা কিন্তু বেশি ভাজবো না। এমনিতেও চাইনিজ রেসিপিতে সবজি খুব একটা কিন্তু ভাজা হয় না, একটা ক্রাঞ্চি ভাব কিন্তু থাকে, নয়তো কিন্তু খেতে মজা লাগে না। একটা সস বানিয়ে নিয়েছিলাম, চিলি গার্লিক সস, সয়া সস, টমেটো সস, একটুখানি চিনি দিয়ে বানিয়েছিলাম, ওটা এখানে অ্যাড করে দিলাম। বেশ খানিকটা জল দিলাম আর স্বাদ মতো একটু নুনও দিয়ে দিয়েছি। এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গোলকি পাউডারও একটুখানি অ্যাড করেছি এখানে। এবারে মিডিয়াম ফ্লেমে এটাকে একটুখানি রান্না করে নেব। একদম ইজি প্রসেস, খেতে খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথেও। আমার কিন্তু ভাতের সাথেই বেশি ভালো লাগে, ফ্রায়েড রাইসের সাথে যারা পছন্দ করেন এরকমভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন খেতে কীরকম হয়েছে। এবারে ভেজে রাখা চিংড়িগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে আর কিছুই না, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আরও বেশ কিছুক্ষণ সময় রান্না করে নেব, তারপরে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমার রান্না। খেতে ভীষণ ভালো হয়। খুব একটা মশলা তো কিছুই নেই, শুধু সস একটুখানি, এখানে লাস্টে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নামিয়ে নেব। এই ছিল আমার রেসিপি। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।